মহানবীর ঘোষিত মাওলায়াতকে অস্বীকার করিয়া খেলাফত গঠন করা হয়। কিন্তু এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে আজকে খেলাফত অবৈধ হওয়া সত্ত্বেও মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম কেন একে একে আবু বক্কর এবং ওমরের এবং ওসমানের খেলাফতকে সহ্য করে গেলেন, তথা কেন মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম খেলাফতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন নাই। আসলে প্রকৃত অর্থে মাওলা আলী ছিলেন মহানবীর জ্ঞানের শহরের দরজা, মহানবীর আধ্যাত্মিকতার সম্রাট, তথা মহানবীর অবর্তমানে জাহিরি অবর্তমানে ওনার সমস্ত দায়িত্বই অর্পণ করা হইয়াছিল শেরে খোদা মাওলা আলীর ওপরে। সেই হেতু মাওলা আলী মহাগ্রন্থ কোরআনের যে দর্শন তথা ধর্ম জোর জবরদস্তির বিষয় নহে, ইহা মনের ব্যাপার, এই বিষয়টাকেই প্রাধান্য দিয়াছিলেন। আল্লাহ এবং তাহার রাসূল ইচ্ছা করিলেই সকল লোকদেরকে ধর্মবিশ্বাসী বানাইতে পারেন না। মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দান করার পর আল্লাহ ইচ্ছা করিলেই কোনো লোককে হেদায়েত দান করিতে পারেন না, যদি সে উহা গ্রহণ করিতে ইচ্ছুক না হয়। বিশ্বাস করিয়া নবীর নির্দেশিত পথে চলিতে চাহিলে মানুষকে হেদায়েত দান করা আল্লাহ এবং রাসূলের কাজ। নবীগণের অমান্য করা মানুষের সাধারণ স্বভাবগত ব্যাপার। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইচ্ছা করিলে অবশ্য পাথরের জবাব পাথর দ্বারা দিতে পারিতেন, যেমন বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি নানারূপে নৈসর্গিক বিপর্যয় আনিয়াও মানুষকে শাস্তি দিতে পারিতেন এবং আল্লাহ তাআলা যুগে যুগে তাহা দিয়াও আসিয়াছেন। উহা দ্বারা পাপীর শাস্তি হইতে পারে, কিন্তু হেদায়েত হয় না, যাহার ভুরি ভুরি প্রমাণ মহাগ্রন্থ কোরআনে উদ্ধৃত হইয়াছে। মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম মহানবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রকৃত অনুসারী এবং আধ্যাত্মিক উত্তরসারী, তাই তিনিও মহানবীর মতোই অন্যায় অবিচার এবং ধর্মবিরোধিতা বরদাস্ত করিয়া গেলেন। ব্যক্তিগত স্বার্থে কাহারও উপরে হাত উঠাইলেন না। তাহার গলায় দড়ি দিয়া তাহাকে খলিফার নিকট আনা হইয়াছিল বলিয়া কিছু কিছু ধর্মগ্রন্থে উল্লেখিত হইয়াছে। তথাপি ইহার প্রতিবাদে তিনি ইসলামকে রক্ষা করিবার খাতিরেই জুলফিকার চালনা করেন নাই। জনগণের মনের ওপর প্রভাব বিস্তার করিয়া তাহাদেরকে সত্য ধর্মে দীক্ষিত করিয়া লইবার সুযোগের অপেক্ষায় থাকিলেন। ইহার ফলে বহু লোক পরবর্তীকালে তাহার আদর্শের সমর্থক হইলেন বটে, কিন্তু বিরাট জনতার তুলনায় সেটাও ছিল নগণ্য। অন্যায়ের সমর্থকগণই বিপুল পরিমাণে সংখ্যাধিক রহিয়াই গেল। এই জন্য সত্য আর কখনও রাষ্ট্রীয় পর্যায়ে জয়ী হইয়া উঠিতে পারিল না। মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম আততায়ীর হাতে শাহাদত বরণ করিলেন এবং তাহার বংশধরগণ কারবালায় প্রায় শেষ হইয়া গেলেন। কারবালায় সত্যের সমাধি রচিত হইল। হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম কারবালায় শিক্ষামূলক যে আদর্শের প্রতিষ্ঠা করিয়া গেলেন, তাহার সঠিক মর্যাদা মুসলমানগণ কোনো কালেই আর দিতে পারে নাই।